এই বিষয়গুলো সর্বৈব সত্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবাক হই একটা জায়গায়, কাজের ক্ষেত্রে তাদের যে ক্ষিপ্রতা, যেটা তাদের পার্সোনাল জায়গা থেকে মানে একদম কন্ট্রাডিক্ট করে। পার্সোনালি একটা ডাক্তার যখন পড়াশোনা করে, নিশ্চয়ই মেধাবী যারা তারাই হচ্ছে ডাক্তার হয়। আমি ব্যক্তিগতভাবে ঢাকা ইউনিভার্সিটি পড়তেছি, এই কারণে পড়ছি যে আমি চান্স পাই নাই বলে হচ্ছে এখানে পড়তেছি। তো দেখা যাচ্ছে সর্বোচ্চ মেধাবীরা যারা হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট সবকিছু। তো আপনারা আপনাদের যে জায়গাটা, আমি অনুরোধ করব এই 24 পরবর্তী সময়ে যে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে মানুষটি রয়েছে, সৃষ্টিকর্তার পরে যদি দ্বিতীয় কোনো মানুষকে ভরসা করে, ট্রাস্ট করে, তার একদম সবচেয়ে সংকটকালীন সময়ে, সেটি হচ্ছে ডাক্তার। ডাক্তারদের ভরসার জায়গাটা ওই পর্যায়ে। তো ডাক্তারকে আলাদা করে পরিচয়ের জন্য, আলাদা করে মর্যাদার জন্য, আলাদা করে ডাক্তার পরিচয়ের সাথে ভ্যালিউ অ্যাড করার জন্য আমার মনে হয় না নতুন কোনো রাজনৈতিক সাবস্ক্রিপশনের প্রয়োজন আছে। আমরা বিগত সময়ে যেটা দেখেছি যে ডাক্তারদের বিভিন্ন রাজনৈতিক সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে তারা বিভিন্ন নামের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় এটা ডাক্তারদের মর্যাদা বরং বৃদ্ধি করেনি, বরং সেটা অনেক কমিয়েছে। ডাক্তারদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কোনো রাজনৈতিক পরিচয়, সাদা লাল দোরাকাটা বিভিন্ন নামের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আমার মনে হয় না কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে বাস্তবতা নিরিখে। তো এই বিষয়টি এখন 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা এই বিষয়টি একটু বিবেচনায় রাখবেন। যেহেতু এখানে আমি লাইটের কারণে দেখতে পাচ্ছি না, যেহেতু আমার সাথে যারা আছেন দেখা যাচ্ছে, মানে আমি ফিল করতে পারছি যে মোটামুটি আমার সমবয়সী বা আমার থেকে 2-4 বছরের বড় এরকম হতে পারে, বা অনেক বড় নাই, যাদের ভিজিট 1500-2000 হয়েছে এমন ডাক্তার মনে হয় নাই। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, এটা এটা 2-1 জন হইতে পারে মনে হয়, নাকি আরো বেশি হবে? মানে আমাদের মতো যে 400-500 এই রেঞ্জ। তো ফ্রি দেখার মানুষ আছে এখানে, আমার বয়সে অনেক মানুষ আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো ধরনের রাজনৈতিক নিজেকে বলয়ের মধ্যে কাইন্ডলি আনবেন না। তাহলে যদি একটা রাজনৈতিক সাবস্ক্রিপশন চলে আসে, যে সমস্যাটা হয়, আপনি কিন্তু আপনাকে নিজেকে ব্র্যাকেট বন্দি করে ফেলেছেন। অর্থাৎ ডাক্তার কিন্তু সবার। আমি যখন চিকিৎসা নিতে আসি, নিশ্চয়ই আপনি ওইটা চিন্তা করেন না সে কোন রাজনৈতিক দলের, কোন রাজনৈতিক মতের, সে এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা কগনিজেন্সে নেন না। আপনারা একটা রোগীকে শুধু রোগী হিসেবেই ট্রিট করেন। কিন্তু যখনই একটা পলিটিক্যাল সাবস্ক্রিপশনের আন্ডারে চলে যায়, তখন আমাদের দেখা যায় কি ডাক্তারদের প্রতি ভরসার জায়গাটা অনেক কমে যায়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা ইনিশিয়েটিভ নেবেন। সেটা হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের তরুণ যে প্রজন্ম, আমরা মেন্টাল ট্রমার মধ্যে আছি ভয়ঙ্কর লেভেলের, এবং আমরা ক্ষমতাকে এখন ভয় পাই। আমরা ধারণা এখন যেটা, যারা ক্ষমতায় যাবে তারাই হচ্ছে চুরি করবে, বাটপারি করবে, ত্রাণ চুরি করে টাকা দিয়ে টি শার্ট কিনবে, জেলা সফরে যাবে। বিগত সময় যেটা হয়েছে, তারা মনে করে এখনো যারা ফ্রন্টলাইনে আছে তারাও এই কাজগুলো করবে। অর্থাৎ আমাদের মধ্যে একটা নিহিলিস্টিক অ্যাটিটিউড ডেভেলপ করছে। নিহিলিস্টিক অর্থাৎ মানে রিজেকশনস অফ অল কাইন্ডস অফ এন্টাইটি বিলিফ সব কিছু। তো সেই জায়গা থেকে মেন্টাল ট্রমাটা কিভাবে আমরা তরুণ প্রজন্ম কাটাতে পারি, এই বিষয়ে ডাক্তারদের কাছ থেকে আমরা একটা কালেকটিভ ইনিশিয়েটিভ চাচ্ছি, যাতে করে এই প্রসেসটা আমাদের জন্য অনেক ইজ হয়ে যায়। আদারওয়াইজ এই মেন্টাল ট্রমাটা যদি আরো বেশি হচ্ছে, ইন্টেন্সিফাই হতে থাকে, ক্রমশ এটা যদি ক্রমাবনতি ঘটতে থাকে, তাহলে সেটার কম্পেনসেশন জাতিকে অনেকদিন ভোগ করতে হবে। তো এই 2টা বিষয়, এবং আপনাদের সাথে অনেক বেশি কাজ করা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা যেভাবে পেশাদারিত্বের সাথে, নিরলস পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, এই কাজ নিশ্চয়ই আপনারা অব্যাহত রাখবেন। এবং আমাদের জায়গা থেকে যদি মনে হয় আমরা কোনোভাবে আপনাদেরকে সহায়তা করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন। আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদেরকে সহায়তা করব। আসসালামু আলাইকুম।